নৈতিকতার মানদণ্ড কিভাবে নির্ণয় করা যায় একজন সাধারণ মানুষের ক্ষেত্রে? নৈতিকতা জিনিসটা কি আগে একটু সংজ্ঞাটা দেন। নৈতিকতা এটাই তো আমি জানতে চাচ্ছি যে নৈতিকতা না, মানে একটা হচ্ছে সংজ্ঞাটা কি মানদণ্ড। বলতে? মানদণ্ডর একটা জিনিস আর সংজ্ঞা আরেক জিনিস তো। আপনি তো মানদণ্ড জানতে চেয়েছেন, তাহলে সংজ্ঞাটা তো আগে দিতে হবে। নৈতিকতা বলতে আপনি কি বোঝেন, সংজ্ঞাটা কি এটার? মানদণ্ড যদি আমার কাছে জানতে চান ভাই, তাহলে তা সংজ্ঞাটা আগে আমাকে বলতে হবে, নাহলে আমি মানদণ্ড বলবো কেমনে? আপনি যদি সংজ্ঞাটাই না দেন, তাহলে আমি মানদণ্ড কিভাবে আপনাকে বলবো? আসলে গুছানো ভাবে তো না, মানে সংজ্ঞাটা বলতে পারতেছি না। আমার বেসিক ধারণা থেকে যেটা সেটা হচ্ছে যে এই যে ধরেন ভালো মন্দ কোনো কাজ করা বা উচিত অনুচিত, মানে কোনটা ভালো ঠিক মন্দ, হবে বা ঠিক হবে না। ভালো মন্দ কার জন্য? কার জন্য ভালো, কার জন্য মন্দ? আপনার জন্য ভালো, আপনার জন্য মন্দ, এটাকে নৈতিকতা বলে? তাহলে নৈতিকতা কাকে বলবো? মানে ব্যক্তি বিশেষের জন্য মানে ভালো কোনটা মন্দ কোনটা সেটাকে কি নৈতিকতা বলে? আপনাকে জিজ্ঞেস করছি। আপনি তো সংজ্ঞাটা আগে দিবেন, তখন আমি মানদণ্ডটা আপনাকে বলতে পারবো। সংজ্ঞাটা তো আপনি আপাতত দিচ্ছেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? আচ্ছা, সংজ্ঞাটা হচ্ছে এই যে মানুষের ভালো মন্দ কাজ, সঠিক ভুল, এটার যে মানে নীতিমালা যেটাকে বলা হয় যে একটা নীতিমালা নির্ধারণ আচ্ছা, করা হয় না। নীতিমালা মনে করেন আমি একটা নীতিমালা নির্ধারণ করে দিলাম যে মানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে তোমরা পাথর দিয়ে মাথায় একটা বাড়ি মারবা। হ্যাঁ, এটা কি এটা নীতিমালা হইলো, কিন্তু এটা কি নৈতিকতা হইলো? হ্যাঁ, এটাই মানে এটা তো নীতিমালা হইলো, কিন্তু এটা তো অনৈতিক একটা ব্যাপার হলো, তাই না? কাজটা তো সেই জন্যই অনৈতিক। তো আপনাকে জিজ্ঞেস করছি, নৈতিকতার সংজ্ঞাটা আগে একটু আমাদেরকে ভালো করে বলেন। নীতিমালার আচ্ছা, সাথে তো নৈতিকতার কোনো সম্পর্ক নাই। নীতিমালা এমনও হইতে পারে, অনৈতিক নীতিমালাও তো তৈরি হইতে পারে। পৃথিবীর অনেক দেশে অনেক অনৈতিক নীতিমালা আছে। তাহলে নীতিমালা দিয়ে তো আপনি নৈতিকতাকে সংজ্ঞায়িত করতে পারছেন না। কিন্তু আপনি তাইলে এবং নৈতিকতা বলতে কি? ব্যক্তি বিশেষের আচ্ছা, জন্য তো এটাকে নির্ধারণ করা যায় না। তাহলে নৈতিকতার সংজ্ঞাটা হওয়া উচিত। আচ্ছা, আমি আপনাকে হেল্প করছি, আপনি দেখেন এটা আপনার সাথে মেলে কিনা। নৈতিকতা হচ্ছে এমন একটা জ্ঞান যে জ্ঞানটা দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো একটা অ্যাকশন বা কোনো একটা কাজ মানুষের জন্য, মানে প্রাণীর জন্য, পশু পাখির জন্য, গাছপালার জন্য, এগুলো সবকিছুর জন্য সামগ্রিকভাবে ভালো নাকি মন্দ, উপকারী নাকি অপকারী, যেই জ্ঞানের মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি সেটাকে নৈতিকতা বলে। আপনি কি এই নৈতিকতার সঙ্গে সাথে একমত কিনা এবার বলেন। আহ, না, আমি আসলে নৈতিকতার সংজ্ঞাটা ওরকম একটা ক্লিয়ার ছিলাম না। তার মানে বিষয়টা হচ্ছে যে নৈতিকতা বলতে যে ভালো মন্দ নির্ণয় না, মানে কিন্তু একটা রুলস, যে রুলস এটাই না, তো নিকট। কোনো রুলস না, নৈতিকতা কোনো রুলস না। নৈতিকতা আমি আপনাকে বলে দিলাম যে নৈতিকতা হচ্ছে একটা জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আমরা কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ মানুষের জন্য, প্রকৃতির জন্য, পশু পাখির জন্য, সবার জন্য সামগ্রিকভাবে ভালো নাকি মন্দ, উপকারী নাকি অপকারী, সেই জিনিসটা যে জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারি সেই জ্ঞানটাকে নৈতিকতা বলা হয়। আমি আপনাকে এত সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়ার পরে আপনি কেন রুলস বলতেছেন, এটা তো আমি বুঝতে পারতেছি না ভাই। আমি রুলস বললাম যে এটা ভালো না মন্দ, মানে আমি তো জিনিসটা দুইটার মাঝামাঝি পর্যায়ে না, যে এই কারণেই আমি রুলস বলছিলাম যে যে মানে জ্ঞানটা দ্বারা আমরা এটা ভালো না মন্দ এটা নির্ণয় করব না, এটা বুঝতে পারতেছি, সেটা কি নৈতিকতা বলে? ঠিক। যেই জ্ঞান দ্বারা আমরা এই জিনিসটা বুঝতে পারি, যেই জ্ঞান হ্যাঁ, দ্বারা হ্যাঁ, আমরা এই জিনিসটা নির্ধারণ করতে পারি, যেই এটাই জ্ঞান দ্বারা নৈতিকতা। আমরা এটাকে নৈতিকতা বলে। এখন আমি একটা সংজ্ঞা আপনাকে দিয়েছি, আপনি এই সংজ্ঞাটার সাথে একমত কিনা সেটা জিজ্ঞেস করছি ভাই। আমার আসলে এই নৈতিকতার সংজ্ঞা নিয়ে আমার কোনো আইডিয়া নাই।
তবে আপনার যদি কথাতে একটা আমি জিনিসের একটা কথা। মানদণ্ড আপনি জানতে চান, একটা জিনিসের মানদণ্ড আপনি জানতে চাইলে অন্তত পক্ষে আমরা তো এইটুকু আশা করতে পারি যে আপনি যে জিনিসটার মানদণ্ড জানতে চাইছেন সেইটার সংজ্ঞাটা অন্তত জেনে আসবেন। এইটুক আশা করাটা কি খুব বেশি আশা করা হয়ে যাচ্ছে ভাই? না না, অবশ্যই না জিনিসটা। আমি ভাবছিলাম যে মানদণ্ডের ভিতরেই সংজ্ঞাটা হয়তো বা থাকবে, যে এই মানদণ্ডের ভিতরে তো এটা। সংজ্ঞা কিভাবে থাকবে? মানদণ্ড মনে করেন আচ্ছা মানদণ্ডের ভিতরে তো সংজ্ঞা নাও থাকতে পারে। থাকতে পারে, নাও থাকতে পারে। হয়তো এটা আমার ভুল ধারণা ছিল, আমি ভাবছিলাম যে থাকবে হয়তো বা। আচ্ছা আমাদের সাথে আচ্ছা মেসিয়া ভাই, ইকবাল ভাই, ফারাজ ভাই যুক্ত হয়েছেন। ওনারা বোধহয় এই বিষয়ে কিছু বলবেন। আহ, 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 ইকবাল ভাই আপনার এখান থেকে ইকো হচ্ছে। আচ্ছা আচ্ছা সরি ভাই। আচ্ছা আমি মেসিয়া ভাই আপনি আনসান কি বলতে চান বলেন। হ্যাঁ। আচ্ছা আনসান ভাই হয়তো বা ওই যে খামার থেকে উঠে আসছে। তো আনসান ভাই আহ আচ্ছা মেসিয়া ভাই উনি তো ভালোভাবে কথা বলছেন আমাদের সাথে। আমরা না ওনাকে আর কিছু বলার দরকার নাই, ওই বিষয়ে কিছু বলার দরকার নেই, আপনি বলেন। আচ্ছা আচ্ছা আনসান ভাই আপনাকে বলি, আমাদের নৈতিকতার মানদণ্ড হচ্ছে এমপ্যাথি, তারপর হচ্ছে না সোশ্যাল না না কন্ট্রাক্ট। মেসা ভাই আপনি তো ট্র্যাপে অলরেডি। কেন ভাই? আমাদের আবার মানে বুঝলাম না আমাদের জিনিসটা কি। মানে হে তো মানে কি হে তো মানে তার যে ইয়েটা আপনার ওই যে সে এসে বলছিল কিন্তু সাধারণ মানুষের জন্য এই জিনিসটা তো প্রথম দেখাই। এই জিনিসটা তো জিজ্ঞেস করতে হবে এটার মানেটা কি, সাধারণ আর বাকি কারা ভাই। এইখানে এই প্রবলেমটা অলওয়েজ সব সময় হয় যে তাছাড়া ওনারা আসেন। ইকবাল ভাই আরো তো জিনিস আছে। নৈতিকতার মানদণ্ড কি এটা যদি কারো প্রশ্ন হয়, সবার আগে তো প্রশ্ন থাকবে যে নৈতিকতা বলতে আপনি কি আব্দুল্লাহ বুঝাইতেছেন, আর মানদণ্ড বলতে আপনি কি আব্দুল্লাহ বুঝাইতেছেন। অ্যাবসলিউটলি রাইট? এখন এই দুইটা যদি কেউ না জানে, তার সাথে আর তাছাড়া ওনারা এইভাবে চলে আসেন যেন ওনাদের অলরেডি একটা বেসিস আছে। মানে এটা যে অ্যাকচুয়ালি মানে মানদণ্ড হইতে পারে না। আমার মনে হয় আমি আসলে আর এটা এইভাবে ডিল করতে আগ্রহী না আর কি, যে আমরা ভাই তারে এই 1 ঘন্টা ধরে বুঝাবো যে ভাই কিভাবে অ্যাকচুয়ালি মানদণ্ড মানে ব্যবহার করা হয়। এরপরে সে বাড়ি চলে যাবে ভাই, সে স্যাটিসফাইড যে তারটা অলরেডি আছে একটা বই। এটা যে মানদণ্ড না, আমার মনে হয় এখানে করা উচিত আর কি, এখানে একটু ফোকাস করা উচিত। আর ওই মানদণ্ড ভার্সেস ওই সংজ্ঞাটা যেটা, এটার একটা মানে এটা যে আলাদা জিনিস, একটা উদাহরণ দিয়ে বোঝায় আর কি। যে আনসান ভাই নাকি আপনি তো নিশ্চয়ই জানেন যে দূরত্ব জিনিসটা কি, রাইট? দূরত্ব বা জি ধরেন বলেন। ওজন দূরত্ব এইগুলা, আর কিংবা ধরেন আপনার আয়তন, এই জিনিসগুলা কি আর এই জিনিসগুলো কেমনে মাপবেন, দুইটা আলাদা জিনিস না ভাই? হ্যাঁ, পরিমাপের যন্ত্র দেখে। পরিমাপের যন্ত্র এক এক জিনিস এক একভাবে কাজ করতে পারে। ধরুন আপনার গায়ের তাপমাত্রা, আপনি গায়ের তাপমাত্রা এই জিনিসটা কি আর কিভাবে মাপবেন, এরকম হাজারটা পদ্ধতি থাকতে পারে ভাই। আপনি কিভাবে মাপবেন আর কি, বা কোন স্ট্যান্ডার্ডে মাপবেন। তো এই দুইটার মধ্যে দুইটা এক জিনিস না আর কি ভাই, বুঝছেন? এক জিনিস না। মানে মানে সংজ্ঞার ভিতরেই যে মানদণ্ড থাকবে এটা নেসেসারি না। হ্যাঁ, হুম হুম। যেমন ধরেন আপনার ছেলে, ইকবাল ভাই আপনার এখান থেকে এখনো ইকো হচ্ছে। যেমন ধরেন আনসান ভাই আপনার ছেলের জ্বর হয়েছে, আপনি গায়ে হাত দিয়ে বুঝতে পারতেছেন টেম্পারেচার বেশি। আহ এই টেম্পারেচার যে বেশি সেটা আপনি বুঝতে পারতেছেন, কিন্তু আপনার কাছে কোনো থার্মোমিটার নাই এটা মাপার। মানে হচ্ছে আপনার কাছে কোনো মানদণ্ড নাই মাপার, কিন্তু আপনি ঠিকই টের পাইতেছেন যে জ্বরটা তো হয়েছে ঠিকই, বুঝতেছি, হাত দিয়ে বুঝতেছি, কিন্তু ভাই তো আমার কাছে তো মানদণ্ড নাই ভাই, আপনি তো থার্মোমিটার নাই, তাহলে এখন মাপবো কেমনে? এই যে যদি আপনার কাছে একটা থার্মোমিটার থাকে, সেটা সেলসিয়াসও হইতে পারে, আবার ফারেনহাইটও হইতে পারে, যে কোনো টাইপের থার্মোমিটার হইতে পারে। সেই থার্মোমিটার যদি আপনার কাছে থাকে তখন আপনি কইতে পারবেন আমার ভাই একটা মানদণ্ড আছে। মানদণ্ড দিয়ে আমি মাইপা দেখছি আমার ছেলের 102 ডিগ্রি জ্বর হয়েছে। কিন্তু এই মানদণ্ডটা থাকার আগেও আপনি টের পাইছেন যে আপনার বাচ্চাটার জ্বর যে হয়েছে এটা আপনি আগেও টের পাইছেন, কিন্তু তখন আপনি মাইপা কইতে পারেন নাই যে কতটুক হয়েছিল। কিন্তু তার মানে হচ্ছে এই যে টেম্পারেচার, যে আপনার বাচ্চার যে জ্বর হয়েছে সেই আহ জ্বরটার একটা সংজ্ঞা আলাদা, আর মানদণ্ড জিনিস সে সংজ্ঞাটা আলাদা। এই আনসার ভাই আপনি কি আমার কথা কিছু বুঝতে পারতেছেন নাকি কিছুই বোঝা যায়নি? জি জি, আমি বুঝতে পারছি এই জিনিসটা, যে মানে
মানদণ্ড সংজ্ঞার ভিতরে সবসময় আসবে না, অধিকাংশ টাইমই, বা এটা আলাদা আলাদা হইতে পারে নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে আমি হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো বুঝছেন। ইকবাল ভাই আচ্ছা আপনি যেটা বলতেছিলেন আপনি বলেন। হ্যাঁ, ভাই, আমি আমার বেসিক্যালি এটাই আর কি। আমি আসলে মূল আসলে ভাই প্রশ্নটা আনসান ভাই, আমি আনসান ভাই, আমি একটু আনসান আরো ভাই, ক্লিয়ার হইতে হবে মূল প্রশ্নটা আমি এনে আ- এই জিনিসটা আনসান কেন ভাই, জানতে আনসান চাইছি, ভাই, আমি একটু একটু প্রশ্নটা করলে আনসান ভাই, বুঝতে আপনি তো পারতে হবে। ক্লিয়ার, আনসান ভাই ক্লিয়ার হওয়ার আগেই আপনার নিশ্চয়ই এই লাইভে যুক্ত হওয়ার আগে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না এই এই ব্যাপারে কিছুটা ধারণা ছিল, রাইট? আপনি তো এমন না যে ভাই আপনি আহ, দৈনন্দিন জীবনে চলাফেরা করতেছেন, আপনার কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না এই ব্যাপারে কোনো ধারণা নাই আপনার। ব্যাপারটা তো এরকম না, ঠিক না? বুঝি না এই প্রশ্নটা। আমি বলতে চাচ্ছি যে আপনার তো এই লাইভে আসার আগে আমাদের আপনার কোন কাজ করা উচিত কোন কাজ করা উচিত না আপনি নিশ্চয়ই কিছু 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 একটা কিছু ফলো করেন, যেটা যেটার মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন যে আপনার একটা কাজ করা উচিত কি উচিত না, নিশ্চয়ই এই লাইভে আসার আগেই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছেই। রাইট, সেটা ছিল। আমি ভাই বা আমি আসলে এই এই যে যেটা আমি মেসাবেকে একটু আগে বললাম আর কি, এদিকে যাতে না যায় সে কারণে আপনার কাছ থেকেই ভাই প্রথমে জানতে চাবো যে আপনি এমন একটা কাজের কথা বলেন যেটা আপনি মনে করেন যে করা উচিত না বা অনৈতিক, এবং এরপর পর আমাদেরকে বলেন ভাই এটা কেন অনৈতিক, আপনি কিভাবে বের করলেন সেটা, যে কোনো পদ্ধতি হোক না কেন আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার একদম মানে আমি যে পয়েন্টটা দিয়ে যেতে চাচ্ছিলাম, মানে মানে যে ঝামেলাটা সেটার ক্ষেত্রে মানে একই কোশ্চেনটা, আমি আমার মূল প্রশ্নটাতে যাই। একটু সময় লাগতে পারে আপনাকে একটা প্রশ্নটা প্রশ্ন, হয়তো বা। আপনাকে একটা জিনিস শেয়ার করতে বলছি। আপনি নিজে একটা, হ্যাঁ সেটাই আপনি তো বললেন সেটাই যে শেয়ার আপনি করছি। অলরেডি জানেন কিছু 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 কাজ আপনি জানেন যে আপনার করা উচিত বা করা উচিত না, এরকম একটা কাজের উদাহরণ আমাদেরকে দেন যেটা আপনি আর জানেন ভাই যে করা উচিত না, এরপর আমাদেরকে বলেন যে আপনি সেটা কিভাবে জানেন। ভাই একদম ইজি দুইটা জিনিস। মনে করেন আপনি আপনি তো নিশ্চয়ই দুইটা খুন মিনিট দিতে করাটাকে দেবেন আমি। সমর্থন করেন না। যদি খুন করাটাকে সমর্থন না করে থাকেন, এটা কেন করেন না এটা এক্সপ্লেন করেন। আর যদি করে থাকেন এটা কেন করেন এটা এক্সপ্লেন করেন। জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে বলতেই পারেন যে আপনি কেন এটাকে সাপোর্ট করেন বা সাপোর্ট করেন না। খুন করা দিয়েই বলতে পারেন, বলেন। এখন কি বলবো? হ্যালো। জি স্যার, আপনারা যে প্রশ্নটা করছে প্রশ্নটার অ্যান্সারটা দেন। আচ্ছা না, আমার প্রশ্ন মানে আমারও প্রশ্নটাই এই জায়গাটাতে ছিল, মানে যে ঝামেলার ভিতরে মানে আটকায় গেছি সেই কারণেই জিনিসটা। ভূমিকা তবে আমার 2 ভূমিকা মিনিট টুমিকা সময় শুনতে লাগবে। ইন্টারেস্টেড না আনসান ভাই? ভূমিকা টুমিকা শুনতে ইন্টারেস্টেড না, কেউ ইন্টারেস্টেড না। তারপর আপনি একটু আগে ভূমিকা বলছেন যে শেষ আপনি হয়ে গেছে। নিজেও কথার সময় হ্যাঁ ইন্টারাপ্ট করেন না ভাই। এত আজে এটা কথাবার্তার কোনো নেসেসারি নেই, এগুলা তো একেবারেই জরুরি না। আপনি একটু আগে ফার্স্ট ভাই, বললেন যে ফার্স্ট ভাই, আপনি উনি লাইভে ঢোকার আগে ডিলে করার চেষ্টা আপনাদের কিছু করতেছেন, আরেকবার চান্স দেন, এরপর ডাইরেক্ট চলে যাবো যে ভাই ওই কোরআনে যদি কিছু লেখা থাকে বা আল্লাহ যদি কিছু বলে এর মাধ্যমে আমরা জানতে পারি কিনা সে কাজটা নৈতিক না অনৈতিক, এই প্রশ্ন চলে যাব, তখন দেখা যাবে যে ভাই আসলে ইনফিনিট অফ টাইম আমাদের কাছে ওয়েস্ট করার মতো নাই ভাই। হ্যাঁ ওই লাস্ট বারের মতো ভাই টাইমটা আপনি ইউটিলাইজ নিজের করেন। ইচ্ছা মতো একটা কাজ লাস্টবারের মতো বলেন। আচ্ছা, বলতেছি, কানটা খোলা রেখে আচ্ছা আসিফ আচ্ছা ভাই না কি ভাই, আছেন? আচ্ছা আচ্ছা না, শাট আপ, শাট আপ। আপনাকে যে প্রশ্নটা করতেছি একটু ভালোভাবে শুনেন ভাইয়া, শুনে অ্যান্সারটা দেন, এঙ্গেজ করেন। আর যদি এঙ্গেজ করতে না পারেন আপনার সাথে টাইম ওয়েস্ট করবো না। প্রশ্নটা শোনেন ঠিক মতো। প্রশ্নটা হচ্ছে যে আপনি নিজেও তো না, বললেন আমি যে আপনার আপনার প্রশ্ন একটা শুনতে ইন্টারেস্টেড না রে ভাই। আমি মানে তাহলে আসিফ ভাই ভাই যদি ফাক অফ থাকে ভাই। তাহলে কথা থ্যাংক বলবো, ইউ, নাহলে থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ, কোনো অসুবিধা নেই। ফাক অফ ভাইয়া। মাদ্রাসায় দৌড় দেন ভাইয়া। আচ্ছা, সরি আসিফ ঠিক ভাই। আছে, না কোনো সমস্যা নেই। ইলা উনি ইলা বলছেন যে